সুতপাকে প্রথম দিন থেকেই দেখতে এসে প্রতিম বলেছিল, আমার মা বড় দুঃখী জানেন, বড়দা মেজদা আলাদা হয়ে গেছে বিয়ের পর। আমি কিন্তু কিছুতেই মাকে ছেড়ে যেতে পারবো না। পারবেন তো মায়ের সাথে মানিয়ে থাকতে? কিছু না বুঝেই ও উপর নিচে মাথা নেড়েছিল সুতপা, কিন্তু শাশুড়ির প্রতি কেমন একটা ভীতি জন্মে উঠেছিল মনের কোণে। ছেলের বউয়েরা তার সাথে মানিয়ে চলতে পারল না কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে। বিয়ের পর সংসার করতে এসে বুঝতে পেরেছিলাম শাশুড়িকে নিয়ে কোনো সমস্যাই নেই, বরং অতিমাত্রায় ভালো মানুষ তিনি। ছেলে বউয়ের মধ্যে কখনো নাক গলানোর চেষ্টা করেন না। নিজের ঠাকুর আর টিভি সিরিয়ালই তার পৃথিবী, এর বাইরে আর কিছু নেই। এমন মানুষের সাথে কেউ কি মানিয়ে চলতে পারে না? বিশ্বাসই হয় না। কিছুদিনের পর সুতপা টের পেয়েছিল আসল সমস্যা অন্য জায়গায়। ওর বর প্রতিম ভয়ঙ্কর রকমের উদাসীন এক মানুষ। বিয়ের আগে জীবন আর বিয়ের পরের জীবনে যে ফারাকটুকু থাকতে হয় সেটাও বোঝে না। প্রতিদিন অফিস থেকে ফিরেই ও মায়ের ঘরে ঢুকে খোঁজ খবর নেয়, তারপর নিজের ঘরে ঢুকে ভুসভুস করে ঘুমায়। বাড়িতে যে আর একটা মানুষ রয়েছে সেটা ওকে দেখলে বোঝা যায় না। প্রথম 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 বেজায় ঝগড়া করতে সুতপা, অভিমান অভিযোগ করেছে, কিন্তু তার সমস্ত অভিমান অভিযোগ প্রতিমের উদাসীনতার নীড়ের দেয়ালে ধাক্কা রেখে ফিরে এসেছে। প্রতিম যেন রক্ত মাংসের একটা রোবট, যার কোনো অনুভূতি নেই, অথবা থাকলেও সেটা আলাদা করে বোঝার উপায় নেই। যে পুরুষ মাকে ভালোবাসে সেই পুরুষ স্ত্রীকেও ভালোবাসে একইভাবে। বহুবার শোনা এই কথাগুলো কতটা অসার, কতটা অর্থহীন প্রতিমকে দেখলেই বোঝা যায়। সুতপার প্রায়ই মনে হয় প্রতিমের জীবনে ওর মা ছাড়া আর কারোর কোনো গুরুত্ব নেই। কথাটা কতবার রেগে গিয়ে প্রতিমকে বলেছে, ধিক্কার হয় না, বরং হেসে বলে, কে বলেছে গুরুত্ব নেই? সুতপার রাগ বেড়ে যায়, কিন্তু কি করবে বুঝতে পারে না। বিয়ের পর থেকে বহু চেষ্টা করে প্রতিমের উদাসীনতার দেয়াল ভেঙে চুর করে দিতে নিজেকে নতুন নতুন ভাবে সাজিয়েছে নিত্যদিন। মানুষটার ধ্যান যদি ভাঙে, নানা রকমের নতুন নতুন রান্না করেছে, খেয়ে তৃপ্তি হোক লোকটার। রান্নার সাথে সাথে রাঁধুনিও বসুক ওর মন জুড়ে, কিন্তু এত চেষ্টার পর প্রতিক্রিয়া পেয়েছে অদ্ভুত। সুতপা যতই সেজেগুজে থাকুক, প্রথম প্রথম অফিস থেকে বাড়ি ফিরে লক্ষ্যই করতো না প্রতিম। অত্যন্ত সুতপা তাই মনে করত। একদিন ভুল ভেঙে গেল যেদিন প্রতিম অত্যন্ত বিরক্তির সাথে চোখ মুখ কুঁচকে বলল, প্রতিদিন এমন সঙ্গের মতন সেজে বসে থাকো কেন? খুব বিশ্রী লাগে। আর কোনো কাজ নেই তোমার? সেদিন থেকেই আয়নার সামনে আর বসে না সুতপা। নতুন নতুন রান্না করার উৎসাহ হারিয়েছে। যেদিন প্রতিম খেতে বসে খুব রেগে গিয়ে বলেছিল, কী সব রান্না করো এগুলো? একদম ভালো লাগে না খেতে, আমার ঘরোয়া রান্নাই ভালো লাগে। সুতপা থমকে গিয়েছিল, আর চেষ্টা করেনি নতুন কিছু রান্না করার, কিন্তু দিনের পর দিন এভাবে মানিয়ে নিতে নিতে হয়ে উঠেছে অসহিষ্ণু মেজাজি খিটখিটে এক মহিলা। অল্পতেই মেজাজ হারাতে যে অভ্যস্ত। শাশুড়ির সাথে একটা সুন্দর সম্পর্ক ছিল, সেটাও নষ্ট হতে বসেছে এই মেজাজের কারণে। তিনি ভয় পান এখন ছেলের বউকে, সমঝে চলার চেষ্টা করেন, যতটুকু সম্ভব দূরত্ব রেখে চলেন। অথচ এমনটা তো সুতপা চায়নি। শাশুড়িকে নিজের মায়ের মতোই আঁকড়ে ধরতে চেয়েছিল সে, হলো ঠিক তার উল্টো। গোটা একটা জীবন এভাবে কাটাতে হবে জেনে ভেবে ভেবে পাগল লাগে ওর। আজকাল দম বন্ধ হয়ে আসে। কোথাও ঘুরতে গেলেও হয়তো কিছুটা হালকা হতে পারত, কিন্তু বিয়ের পর 6 মাসও কোথাও নিয়ে যায়নি প্রতিম। মাকে একা ফেলে সে কোথাও যাবে না, ওনাকে নিয়েও যাওয়া যাবে না শারীরিক অসুস্থতার কারণে। সুতপা কিছু বললেই বলে, তুমি একা ঘুরে এসো না, অসুবিধে কি? প্রচণ্ড রাগেই চুপ করে যায় সুতপা। এমন বেরসিক মানুষকে কিছু বোঝাতে যাওয়া তো ভুল, চেষ্টা করেও লাভ নেই, বুঝবেই না কিছু। ওর ইচ্ছে করে প্রতিমকে কঠিন শাস্তি দেয়, কিন্তু গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে মামলা করা গেলেও বেরসিক স্বামীর বিরুদ্ধে মামলা করা যায় না। সুতপা জানে না। দেখতে দেখতে ধৈর্যের বাঁধ ভেঙে যেতে লাগলো ওর।
এক বিকেলে প্রতিম অফিস থেকে ফিরে আসার আগেই ব্যাগ গুছিয়ে বাপের বাড়িতে রওনা হলো। শাশুড়িকে জানাতে তার ঘরে ঢুকেছিল। তিনি অবাক হয়ে তাকালেন। কোথায় যাচ্ছ? মায়ের কাছে, সুতপা শুকনো গলায় বলল। হঠাৎ? মানে আগে তো কিছু বলনি? শাশুড়ি ভয়ে ভয়ে বললেন, আগে থেকে বলার কি আছে? আমার মায়ের কাছে আমি যাব। সুতপা কঠিন গলায় বলল, আচ্ছা আচ্ছা, সে তো বটেই। শাশুড়ি জোরে জোরে মাথা হেলালেন। বৃদ্ধার মুখের দিকে তাকিয়ে মায়া লাগছিল সুতপার। একটু নরম গলায় বলল, আসলে খুব ইচ্ছে করছিল কদিন ধরেই। যাও ঘুরে এসো। বৃদ্ধার মুখে হাসি ফুটেছে। তাহলে আসছি আমি, তুমি ভালো থেকো মা। বেরিয়ে এলো সুতপা। মা বাবা বেজায় খুশি এতদিন পর মেয়েকে কাছে পেয়ে। বাড়িতে হুলস্থুল শুরু হয়েছে। বিকেলে জলখাবারের এক গাদা খাবার খেয়ে মেয়েকে খাইয়েছে মা। হাঁসফাঁস লাগছিল সুতপার। নিজের ঘরে গেল একটু বিশ্রাম করবে বলে। গুছিয়ে বসে 2 মিনিটও হয়নি, তিয়াশা ঢুকলো হাসতে হাসতে। দিদি, প্রতিম এসেছে রে, তুই নাকি না বলে চলে এসেছিস? তেলে বেগুনে জ্বলে উঠল সুতপা। ইচ্ছে হয়েছে তাই এসেছি, বলে কয়ে আসতে হবে নাকি? স্বামিত্ব ফলানোর বড্ড শখ। ছুটে ছুটে চলে এসেছে জবাব দিয়ে চাইতে। ছেঁড়া ধনুকের মতো বিছানা থেকে ছিটকে উঠে বসার ঘরে গেল সে। গোপাচারের মতো মুখ করে চায়ে চুমুক দিচ্ছিল প্রতিম। সুতপাকে দেখে কাপ নামিয়ে রাখলো। একটু যেন অবাক হয়ে বলল, তুমি এখানে আসবে আমাকে একবার বলতে তো পারতে। বলা নেই, কওয়া নেই, এরকম হুট করে চলে এলে কেন? বেশ করেছি চলে এসেছি। তোমাকে সব জানাতে হবে কেন? অন্তত তোমাকে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করি না আমি। কেন এসেছো এখানে? এই টিয়া, কি বলছিস? চাপা গলায় ধমক দিয়েছে বাবা। মা হতবাক হয়ে তাকিয়ে আছে। মেয়ের রুক্ষ ব্যবহারে খুবই অবাক তারা। তুমি এত রেগে যাচ্ছ কেন? প্রতিম হাসলো। টাওয়েল ফেলে এসেছিলে, সেটাই দিতে এলাম। ব্যাগ থেকে নীল তোয়ালেটা বের করলো প্রতিম। রং জ্বলে যাওয়া তোয়ালেটার দিকে তাকিয়ে সুতপা শুকনো গলায় বলল, এটা লাগবে না, আমি নতুন তোয়ালেটা নিয়ে এসেছি, তাই বলো। যেন ভারী স্বস্তি পেয়েছে। এভাবে হাসলো প্রতিম। তারপর উঠে দাঁড়িয়ে বলল, আমি তাহলে আসি। সুতপা চুপ করে রইল। মা আর বাবা অবশ্য ব্যস্ত হয়ে উঠেছে, জামাইকে না খাইয়ে ছাড়বে না কিছুতেই। জানি না প্রতিম যদি কারো সেন্টিমেন্টের দাম দিতে পারত। মা একা আছে এই অজুহাতে দিব্যি বেরিয়ে গেল সবার অনুরোধ উপেক্ষা করে। সুতপার রাগ আরও একটু বেড়ে গেল। অনেকদিন ওই লোকটার মুখ দেখতে হবে না বলে স্বস্তি পাবে মনে মনে। কিন্তু দিন 10 যেতে না যেতেই ধূমকেতুর মতো আবার হাজির হবে কে জানতো। বাবা মা খুশি, বোনও খুশি, জামাইবাবু এসেছে বলে। শুধু সুতপার ভুরু কুচকে ভাঁজ। সেদিকে তাকিয়ে ব্যাগ থেকে ময়শ্চারাইজিং লোশনের কৌটোটা বের করে আনলো প্রতিম। আগেরটা কিনে এনেছিলাম, 1 মাস হয়ে গেছে, ভাবলাম ফুরিয়ে গেছে হয়তো, কিনে নিয়ে এলাম। তাই? কেন? আমি কিনে আনতে পারি না? তোমাকে আনতে বলেছি? সুতপার কোচকানো ভুরু সোজা হলো না। তাও বটে। আচ্ছা, ভুল হয়ে গেছে, এরপর থেকে তুমি কিনে নিও। প্রচণ্ড বিরক্তিতে চুপ করে রইল সুতপা। হয়তো ওর বিরক্তি আরও বাড়িয়ে দিত আরও কিছুদিন পর আবির্ভূত হলো প্রতিম। এবার ওর হাতে চুলের ক্লিপ, যা কিনা মনে ভুলে ড্রেসিং টেবিলের ওপর ফেলে এসেছিল সুতপা। প্রতিম চলে যেতেই তিয়াশা হাসতে হাসতে বলল, তুই তাড়াতাড়ি ফিরে যা দিদি, নইলে তুই যা যা ফেলে এসেছিস সমস্ত কিছু এই বাড়িতে এনে জড়ো করবে প্রতিমদা। সুতপা গম্ভীর হয়ে গেল। ওর মাথা তো খটকাটা আসেনি তা নয়। পরের দিন ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে চলে গেল। বিকেলে প্রতিম অফিস থেকে ফিরে সুতপাকে বাড়িতে দেখে অবাক হয়ে বলল, ফিরে আসবে, আমাকে জানাবে না? জানানোর কি আছে, ইচ্ছে হয়েছে তাই এসেছি। সুতপা গম্ভীর। ভালোই হয়েছে, আমাকে একটু চা করে দাও। তুমি এমন কেন? সুতপা ঘুরে দাঁড়িয়েছে। কেমন? ওই বাড়িতে আমার সাথে দেখা করতে যেতে তা তুমি? তা কেন? জিনিসগুলো ফেলে এসেছিলে তাই তো। আচ্ছা, আমি চা করে আনছি। প্রতিমকে থামিয়ে দিয়ে সুতপা তারপর ঝড়ের মতো বেরিয়ে গেছে রান্নাঘরের দিকে। সসপ্যানে চায়ের জল ফুটছে, সামনে দাঁড়িয়ে আছে সুতপা।
চায়ের পাতা দিতে হবে মনে পড়ছে না। ওর চোখ ভিজে যাচ্ছে বারবার। ওই লোকটার এত চাপা কেন? ভালোবাসা প্রকাশ করতেও এত সংকোচ। কারো কারো কাছে হয়তো ভালোবাসা এমনই আটপৌরে আর নরম। হয়তো তারা ভালোবাসাকে সন্তর্পণে লুকিয়ে রাখতেই পছন্দ করে। চা হয়েছে? হাঁক দিচ্ছে প্রতিম। হ্যাঁ আনছি। তাড়াতাড়ি চোখ মুছে নিল সুতপা। তারপর 3টে চায়ের কাপ সাজিয়ে হাসি মুখে বেরোলো রান্নাঘর থেকে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন, কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে। আবার দেখা হবে। ভালো থাকবেন।